আর মালদার মোথাবাড়ি সীমান্তে সেখানে সেই স্থলবন্দরে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়িগুলো, পণ্যবাহী গাড়ি। ব্যবসায়ীরা চিন্তায় পড়ে গেছে, কারণ সেখানে চেকিং হচ্ছে, এত কড়া চেকিং হচ্ছে যার জন্য আস্তে আস্তে যাচ্ছে গাড়ি, তাতে তাদের পণ্য নষ্ট হওয়ার আশঙ্কা। আর সেই আশঙ্কায় তারা টেনশন করছেন, কিন্তু নজরদারি বাড়ানো হচ্ছে, কোনো রকম খামতি যেন না থাকে। মালদার ইংরেজবাজার ব্লকের মধ্যে মহদীপুর সীমান্ত। এখানে মহদীপুর স্থলবন্দর, আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ বন্দর। এমন একটি জায়গায় দিনে দিনে কমছে ট্রাকের যাতায়াত, এতে ব্যবসায় মার। কি মাল রয়েছে আপনার গাড়ি? পাথর রয়েছে। কোথা থেকে আনছে? এই সুস্তানি মোড় থেকে। এখানে নিরাপত্তা কিরকম দেখছেন? না, নিরাপত্তা ঠিক আছে, হ্যাঁ, অসুবিধা নাই। কতদিন ধরে এই আমদানি রপ্তানি বাণিজ্যের সঙ্গে যুক্ত? এটা অনেক দিন থেকে, মোটামুটি আমি 4-5 বছর থেকে চালাচ্ছি গাড়ি। গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে হামলা চালায় জঙ্গিরা, খুন করে 26 জন নিরীহকে। এরপরে ভারতের বদলা, অপারেশন সিঁদুর। এর জেরে ভারতের পূর্ব সীমান্তে কড়াকড়ি। মালদার মহদীপুর স্থলবন্দরেও বিএসএফ এর সতর্ক নজর। প্রত্যেকটি পণ্যবাহী গাড়ির কাগজ খুঁটিয়ে পরীক্ষা, তারপরই মিলছে ছাড়। এখানে রয়েছে ট্রাক পার্কিং এর জায়গা। যে পার্কিং লটে একটা সময় ট্রাক ঢোকানোর জায়গা থাকতো না, এখন সেই জায়গা অনেকটাই ফাঁকা। এই স্থলবন্দর পেরোলেই বাংলাদেশ, যেখানে গত বছরের অগাস্ট থেকে ডামাডোল। এর আঁচ পড়েছে ব্যবসায়। মাস 9 আগে এই স্থলবন্দরে দিনে 20 কোটি টাকার ব্যবসা হতো, এখন সেটা দিনে প্রায় 2 কোটি টাকা। ব্যবসাটা একটু ক্ষতি হয়েছে। বছর খানেক আগে আমাদের এইখান দিয়ে 400 অ্যাবাভ এক্সপোর্ট হয়েছে, এখন আমাদের 300 থেকে 350-এর মধ্যে আমাদের গাড়ি যাতায়াত। কিছুটা ধাক্কা খেয়েছে তদারকি সরকার আসার পর। আর এখন ভারত পাকিস্তান যুদ্ধের আবহে আতঙ্ক, উদ্বেগ রয়েছে ব্যবসায়ীদের মধ্যে, যাতে এই বাণিজ্যের কোনো ক্ষতি বা কোনো সমস্যা না হয়। তবে একই সঙ্গে সতর্ক দৃষ্টি বিএসএফ এর মহদীপুর আমদানি রপ্তানি বাণিজ্য এবং চেকপোস্টে। এখানে কিন্তু সদা সর্বদা সজাগ বিএসএফ। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা, মহদীপুর।